আপনার হাতে বলার মতো অনেক কিছু আছে, অনেক ভালো এমন এমন জিনিস আছে যেগুলো অবশ্যই বলতে হয়। প্রথমে আমি বলবো বৃহস্পতির চতুষ্কোণের কথা, যেটা আপনাকে কিনা অনেক ধন সম্পদ, আপনার অনেক প্রপার্টি, নাম যশ এইসব এনে দেবে। একটা সুন্দর রবি রেখা আছে, যে রবি রেখা আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে খ্যাতি অর্জনে সাহায্য করবে, ধন সম্পদ ভবিষ্যতে কিন্তু আপনার অর্জন হবে। শনি স্থানেও এরকম ডবল উলম্ব রেখা আছে, যেটা কিন্তু না অত্যন্ত শুভ, এই যে দেখুন শনি স্থানে। এছাড়া আপনার সবথেকে একটা অবাক করার ব্যাপার খুব কম হাতে দেখা যায়, সেটা হচ্ছে মস্তিষ্ক রেখা। একটা অত্যন্ত বড় স্ট্রং এবং মস্তিষ্ক রেখার পাশে সাপোর্টিং লাইন, এরকম ধরনের রেখা থাকলে কিন্তু মানুষ তার মস্তিষ্কে অনেক প্রেশারও দেয়, যেমন সে কাজের প্রতি তার একটা প্রচণ্ড পরিমাণে বুদ্ধি কাজ করে, সে এতটাই ভাবে যে অন্য মানুষ খুব কম থাকে তার মতো ভাবতে পারে। এই ধরনের মস্তিষ্ক রেখা ঠিকঠাক যদি ব্যবহার হয় তাহলে কিন্তু খুব বড় জায়গায় যাওয়া যায়। আরেকটা স্ট্রং রেখা আছে, সেটা হচ্ছে আপনার মার্শাল লাইন। লাইফ লাইনের পাশে আপনি সবুজ লাইন দিয়ে দেখিয়ে দিয়েছি, এই মার্শাল লাইন থাকা কিন্তু অত্যন্ত শুভ, অনেক বিপদ ঝুট ঝামেলা কিন্তু কেটে যায়। এরপর যেটা আছে সেটা হচ্ছে ভ্রমণ রেখা। আপনার একাধিক দেশ ভ্রমণের সুযোগ আসবে, তার সাথে সাথে আপনি বিভিন্ন দেশে কিন্তু আপনি চাইলেই ছোট থেকে যদি চেষ্টা করেন তাহলে আপনার বিভিন্ন দেশে আপনার কেরিয়ার তৈরি হতে পারে। তো এরকম আরও অনেক শুভ চিহ্ন আছে, আমি পুরোটাই বলার চেষ্টা করব এই ভিডিওতে। আপনার এজ 42 আশেপাশে আপনি আমাকে বলেছেন আপনার 42 এজ, অবশ্যই এটা একটা পেড সার্ভিস, সম্পূর্ণ হস্তরেখা বিচার। তো এবার আমি দেখে নিচ্ছি আপনার হাতে বাধা কি কি আছে। দেখুন, বাধা তো আমি দেখতেই পাচ্ছি, শুক্রস্থানে কিছু জাল আছে যা আপনার প্রচুর পরিমাণে শত্রু বৃদ্ধি করবে। এত শত্রু বৃদ্ধি করবে যে আপনি জানতে পারবেন না, ভিতরে ভিতরে অনেক মানুষ আপনার ক্ষতি চাইবে, তাই আপনাকে কিন্তু চোখ কান খোলা রেখে চলতে হবে। ওকে, এবার কিছু রাহু রেখা আছে, যেগুলো রাহু স্থান থেকে এইভাবে কেটে দিয়েছে, বিভিন্নভাবে আপনার জীবনের প্রভাব পড়বে, সেগুলো বাধা তৈরি করবে। আবার রবির কাছে কিছু আড়ি রেখা আছে, যা কাছের মানুষ, বিশ্বস্ত মানুষ দ্বারা আপনি কিন্তু কখনো কখনো দুঃখ পাবেন, ঠকবেন, হ্যাঁ, অনেক সময় সম্মান সংকট তৈরি হবে সম্মানের। আবার একটা আড়ি রেখা, যেটা আপনার মোটামুটি ধরুন 35-36 বছর বয়সে জীবনরেখাকে কেটেছে, সৌভাগ্য রেখাকেও কেটেছে খুব কম বয়সে, 20-22 বছরে। এরম ধরনের রেখা থাকা মানে অনেক সময় বাড়ির কোনো প্রিয়জন তার অসুস্থতাকে ইঙ্গিত করে, আবার কখনো কখনো তাদের জীবন সংকটকে ইঙ্গিত করে। আপনার নিজস্ব স্বাস্থ্যরেখাও আছে, যেটা কিনা থাকা উচিত নয়। এই ধরনের স্বাস্থ্যরেখা থাকলে 50-52তে কিছু ইস্যু আছে, হ্যাঁ। তো এরকম চন্দ্রস্থানেও কিছু রেখা আছে যা মানসিকভাবে আপনাকে চঞ্চল করে তুলবে, কখনো কখনো আপনি প্রচণ্ড চাপে থাকবেন, এই ধরনের রেখা আছে। তো এগুলোও মোটামুটি আপনাকে খেয়াল রাখতে হবে। এবারে সম্পূর্ণ হস্তরেখা বিচারের টপিক ধরে ধরে একে একে আমি সমস্তটা বলার চেষ্টা করছি। প্রথমে আসছি আয়ু স্বাস্থ্য দুর্ঘটনা সংক্রান্ত আলোচনায়। প্রথমে অনেকেই প্রশ্ন করে যে আয়ু কীরকম হবে। দেখুন, হাতের আয়ু নির্ণয় করতে গেলে জীবনরেখা দেখলে হয় না, শুধু জীবনরেখা এখানে ঠিকঠাক আছে, অসংখ্য রাহু রেখা, শুক্রের দিক থেকে অসংখ্য রেখা আপনার রেখাকে কিন্তু জীবনরেখাকে বারবার কেটেছে, কিন্তু তা সত্ত্বেও আপনার জীবনরেখা কিন্তু শেষ পর্যন্ত আছে। এবং তার সাথে সাথে মস্তিষ্ক রেখা, হৃদয় রেখা বা হাতের অন্যান্য জায়গায় চঞ্চলতা লক্ষ্য করা গেলেও আপনার কিন্তু এটা স্বাভাবিক আয়ুকে দেখাচ্ছে। যে সমস্ত দুর্ঘটনা বা যে সমস্ত সমস্যাগুলো হাতে আছে সেগুলো যদি আপনি এড়িয়ে চলতে পারেন, মার্শাল লাইন আপনার সাপোর্টে আছে, তাহলে কিন্তু এই হাতটায় মোটামুটি আমি দেখতে পাচ্ছি 70-75-এর ওপর আয়ু অ্যাভারেজ আছে। হ্যাঁ, সমস্যা তো আছেই, আপনাকে রাস্তাঘাটে সাবধানে চলতে হবে, উঁচু স্থানে উঠলে খুব সাবধানে থাকতে হবে, জল থেকে শুরু করে জল থেকে সমস্যা হতে পারে, মানে জলপথ ভ্রমণের কথা বলছি আমি, এটা একটু মাথায় রাখতে হবে। চন্দ্রস্থান তো সেরকমই কথা বলছে, ঠিক আছে। এবার এগুলো এড়িয়ে যাওয়ার জন্য আপনি চেষ্টা করলেই হবে, এর কোনো প্রতিকার বা বিশেষ কোনো ব্যাপার নয়। এগুলো যদি মানুষ চেষ্টা করে এড়িয়ে যেতে পারে, শান্তিপূর্ণ জীবনযাপন করুন, তাহলে হয়তো অনেক সময় এগুলো হবে। বাস্তু দোষ যদি ঘরে থাকে, আপনি যে বাড়িটায় বাস করেন পূর্ব দিক খোলা কিনা, দক্ষিণ দিক খোলা কিনা, এগুলো দেখতে হবে। এর থেকে কিন্তু আপনার স্বাস্থ্যহানির সম্ভাবনা থাকবে যদি না থাকে খোলা। এই দেখুন স্বাস্থ্যরেখা আছে, তো এইসব ইস্যুগুলো আপনার আছে। এবার আসছি আপনার অর্থনৈতিক উন্নতি সংক্রান্ত আলোচনায়। আমি আগেই বলেছি আপনার হাতে এমন কোনো শুভ রেখা আছে যেগুলো আপনার অর্থনৈতিক উন্নতিকে মোটামুটি বজায় রাখবে, শেষ বয়স পর্যন্ত অর্থনৈতিক বাধার মুখে পড়তে হবে না। হাতে অনেক চঞ্চল রেখা আছে কিছু, যা মানসিকভাবে আপনাকে চঞ্চল করে তুলবে। আপনি যে কেরিয়ারেই থাকুন না কেন, মোটামুটি ধরুন আপনার রং ইনভেস্টমেন্ট করাতে সাহায্য করবে যাতে আপনার ক্ষতি হয়। আপনাকে কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। শর্টকাটে উন্নতি নেই, আপনার হাতে পরিশ্রমেই উন্নতি। ওকে, আপনি অলরেডি অনেকটা সময় পেরিয়ে এসেছেন। এবার 42 পরে যেটা আমি দেখতে পাচ্ছি সেখানে একাধিক উন্নতিসূচক রেখা আছে, যা কখনো কখনো আপনার হাতে অর্থ তো আসবেই, তার সাথে আপনি যদি কোনো ভুল করেন সেগুলো কিন্তু ক্ষমা হবে না, কারণ এখানে রাহু কিন্তু আপনার সেই জায়গাতেই আছে।
আপনি যদি কোনো ধার নেন সেটা কিন্তু শোধ দিতে যথেষ্ট কষ্ট হবে। তাই আমি বলবো লোন সংক্রান্ত বিষয়গুলো একটু এড়িয়ে চলুন। এটা যেটা দেখতে পাচ্ছি আমি মোটামুটি আপনার 43-4 বা 48-এর আশেপাশে আরও কিছু নতুন রেখা উঠেছে, যা আপনার কিন্তু যে সমস্যা বা সংকট সেগুলো কিন্তু কাটিয়ে দেবে। এছাড়া বৃহস্পতি স্থানে তো চতুষ্কোণ আছেই, যা আপনার মোটামুটি নিজস্ব যে ধন সম্পদ প্রপার্টি এগুলোকে সেফ রাখার চেষ্টা করবে। হাতে রবি ভালো, হাতে যখন রবি ভালো হয় তখন কিন্তু অনেকটাই মানুষ সাপোর্ট পায়, প্রচুর পরিমাণে সাপোর্ট পায়। এটা তো অবশ্যই চাকরির হাত। আমি জানি না আপনি কি করেন, আপনার পেশা আপনি বলেননি, এটা চাকরির হাত। এই হাত যদি পড়াশোনার লাইনে থাকে বা চেষ্টা করে চাকরির, এটা মোটামুটি যেটা দেখতে পাচ্ছি খুব কম বয়সেই চাকরি হয়ে যেতে পারে, 30-এর আগে এই হাতে চাকরি হয়ে যেতে পারে। এবং ভারতীয় মুদ্রায় অ্যাভারেজ এই হাতটা সঞ্চয় করবে, সঞ্চয় করার হাত। তবে বিভিন্ন ধরনের ভুল সিদ্ধান্তের ফলে কিন্তু আপনার এই হাতে বিভিন্ন ধরনের রেখা দেখা যাচ্ছে, চন্দ্রস্থানে, রাহুস্থানে, শুক্রস্থানে। এই যে ইজিবিজি রেখাগুলো, এগুলো না থাকলে এই হাতটা একটা খুব ভালো শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারতো, যেটা কিন্তু করছে না। ঠিক আছে, এবার রবির সাথে সাথে আপনার শনি পর্বত শুভ আছে, শনিতে উলম্ব রেখা আছে, যা অত্যন্ত ভালো। বৃহস্পতিও ভালো আছে, আপনার বুধ স্থান খুব ভালো আছে। বুধ স্থানের একটি রেখা আছে যা আপনাকে একাধিক দেশ ভ্রমণের সুযোগ করে দেবে আপনি যদি সেই চেষ্টা করেন। এছাড়া মণিবন্ধ রেখাও একাধিক আছে। মণিবন্ধ রেখা একাধিক থাকলে অনেক সময় সুস্থ থাকে মানুষ। হ্যাঁ, বিভিন্ন ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের কারণে হয়তো কিছু সমস্যা হতে পারে, কিন্তু সুস্থতা বজায় রাখা যেতে পারে। এবার আসছি আপনার হাতের সম্পর্ক সংক্রান্ত আলোচনায়। আমি যেটা দেখতে পাচ্ছি আপনার হাতে একাধিক সম্পর্ক এলেও একটি সম্পর্ক বা বিবাহের রেখা যেটা 30-এর আশেপাশে কিন্তু শুভ ভাবে হওয়ার সম্ভাবনা আছে। তবে বিবাহের রেখাটি একটি ত্রুটি আছে, বিবাহের রেখাটির মুখের অংশটি ফাটা, ভাঙা। এই ধরনের রেখা থাকলে অনেক সময় জাতকের দুঃখ প্রাপ্তি হয়, নিজের যোগ্যতার থেকে অনেক বেশি যোগ্যতার মানুষকে জীবনসঙ্গিনী হিসেবে নিয়ে অনেক সময় দুঃখ প্রাপ্তি ঘটার সম্ভাবনা থাকে। ওকে, এবার এটা তো আপনার হয়ে গেছে, আপনি যে আছেন এই যে তাতে কিন্তু আপনার বিবাহের দ্বারা আপনি যতটা আশা করেছিলেন জীবনে শখ সাধ পূরণ থেকে শুরু করে সব কিছু, সেটা হয়তো পূরণ হওয়া সম্ভব নয়। আপনার যদি বিয়ে হয়ে যেয়ে থাকে, এই যে বিবাহ একটাই কিন্তু আপনার শুভযোগ আছে, এরপর কিন্তু বিবাহযোগ আপনার নেই। ঠিক আছে, এবার বলবেন বিবাহের ফলে কি সমস্যা হতে পারে। হ্যাঁ, আপনি যদি ঠিকঠাকভাবে মেনটেন না করতে পারেন, আপনার কিন্তু বিচ্ছেদও হয়ে যেতে পারে। আপনার এমন পরিস্থিতিও আসতে পারে যে আপনার নানা ধরনের সমস্যা অশান্তির মধ্যে থাকবে। এবার এতটাও কি বলবো, আমি বলছি আপনি হয়তো খারাপ ভাবছেন, কি ভাবছেন না জানি না, তবে আপনার হাতে সেই ধরনেরই রেখা আছে, উপরের দিকে বেঁকে গেছে। এরকম ধরনের বিবাহ রেখা থাকলে কিন্তু অনেক সময় মানুষ বিয়ে করলেও ভাবে কেন করেছি, আর কখনো কখনো বিয়ে করতে চায় না। বিয়ে করার পরে তার কিন্তু জীবনে কিছু সমস্যা আসে। ঠিক আছে, নেক্সট পরবর্তী যে আলোচনা, অর্থনৈতিক ভাগ্য হয়ে গেছে, আয়ু স্বাস্থ্য দুর্ঘটনা হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে। লটারি প্রাপ্তির ব্যাপারে যদি বলি, এই হাত কিন্তু লটারি প্রাপ্তির হাত নয়। কোটি কোটি টাকা কিন্তু আয় এই হাত রাতারাতি করতে পারবে না। নানা ধরনের স্বাস্থ্য সংক্রান্ত ইস্যু, মানসিক চাপ থাকার কারণে আপনার কিন্তু এই যে সমস্যাগুলো সেগুলো লেগে থাকবে। আপনি যদি চান তাহলে কিন্তু পরিশ্রমের দ্বারা এই হাতে ভারতীয় মুদ্রায় 50-60 হাজার পর্যন্ত আয় করা সম্ভব। হ্যাঁ, ভারতীয় মুদ্রায় 50-60 হাজার পর্যন্ত এই হাতে আয় হতে পারে, কিন্তু আপনার মানসিকভাবে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু থাকার কারণে আপনি কাজে মন দিতে যথেষ্ট কষ্ট হবে। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে জীবনরেখা, মস্তিষ্ক রেখার যে মাঝে গ্যাপটা, এটা কিন্তু আপনাকে স্বতন্ত্র মানসিকতার করে তুলেছে। অর্থাৎ আপনি স্বাধীনভাবে জীবনের প্রথম দিন থেকে শুরুর দিন থেকে শেষ পর্যন্ত কাজ করতে পছন্দ করেন। সমাজের গতানুগতিকতা আপনার এতটাও ভাল লাগে না। আপনার যে কি বলবো সেন্টিমেন্ট টাইপের একটা মেন্টালিটি সেটা কম আছে, সেন্সিটিভ আপনি কম, সে কথাই বলছে। বৃহস্পতি স্থানের এখান থেকে যদি মস্তিষ্ক রেখা শুরু হয়, জাতকরা কিন্তু যথেষ্ট বুদ্ধিমান হয়। এই হাতে মস্তিষ্ক রেখা একটা জিনিস লক্ষ্য করবেন, একটি ত্রিভুজ বা একটি জব চিহ্ন আছে। মোটামুটি ওই আপনি যে বয়সে আছেন এই বয়সের আশেপাশে 2 বছর আগে বা পরে, তার মানে আপনার মানসিক আঘাত প্রাপ্তির সম্ভাবনা আছে, যা কিনা জীবনে চরমভাবে প্রভাব ফেলবে। মস্তিষ্ক রেখা এই ধরনের চিহ্ন থাকা কিন্তু খুব একটা শুভ বলে মনে করা হচ্ছে না। তো সব মিলিয়ে শুভ অশুভ বিচার করে যদি দেখি, এই হাতটা একটা এমন মানুষের হাত যে অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও সে সমস্ত যোগ্যতার বিকাশ ঘটাতে পারেনি। আবার দেখা যাচ্ছে যে কিছু কারণে, সিদ্ধান্তের কারণে মানসিক চঞ্চলতা যথেষ্ট পরিমাণে হাতে দেখা যাচ্ছে। এবার এই সমস্ত মানসিক চঞ্চলতা দেখুন, 42 এজ মানে হচ্ছে আপনার জীবনের অনেকটা রাস্তা পেরিয়ে আপনি চলে এসেছেন। এই এজটার আগে যদি আপনি আমার সাথে কথা বলতেন 30 বা 25-এর সময়, তাহলে আমি অনেকটাই হেল্প করতে পারতাম আপনাকে এইগুলো কারেকশন করে দিয়ে।
ঠিক আছে, এবার এই এজটা এসে আপনার ভবিষ্যৎ সংক্রান্ত আলোচনায় শুধুমাত্র শেষ বয়সটাকে দেখাতে হবে, যা আপনার অত্যন্ত ভালো। আপনার শেষ বয়সে টাকার অভাব হবে না, কোনো দিনই আপনার টাকার অভাব হবে না, আপনি শেষ বয়স খুব ভালোভাবেই কাটাতে পারবেন। যেসব সমস্যাগুলো হয়ে গেছে সেগুলো আপনি সময়টাকে ফিরিয়ে আনতে পারবেন না টাইম মেশিনে করে, ঠিক আছে? তাই আমি পরামর্শ দেব, যদি আপনার কোনো এই ব্যাপারে ডাউট বা কোনো কিছু কনফিউশন থাকে, আপনি ভয়েস মেসেজ করবেন আমাকে হোয়াটসঅ্যাপে, আমি অবশ্যই আপনাকে আরও বেশি বেটার গাইড করে দেবো। তো বন্ধুরা, যারা হাতের ভিডিওটা দেখছিলেন, আপনারাও চাইলে এই ধরনের ভিডিও বানিয়ে নিতে পারেন। তো আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ। এই হাতে শুভ অশুভ অনেক এরকম ভালো চিহ্ন নিয়ে আমি আলোচনা করলাম। আপনারাও চাইলে সার্ভিস নিতে পারেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে একটা নতুন ভিডিওয়ে। ধন্যবাদ।